রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আমার গোবিন্দের দর্শন করে আজকের আমার দিনটা শুরু হলো। আজকের হলো একাদশী, যোগিনী একাদশী। তো ঘুম থেকে উঠেই আজকে চলে এলাম স্নান করে ঠাকুর ঘরে। এসে আমার গপুকে গিরিকে তুলে নিলাম, নিয়ে ওদেরকে স্নান করাবো। তো দেখো ওদেরকে স্নান করিয়ে নিচ্ছি। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করব সবাই পুরো ভিডিও দেখবে, কেউ স্কিপ করে যাবে না। আজকে সারাটা দিন কীভাবে কাটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো ভিডিও দেখতে থাকো। পুজো দেওয়া আমার শেষ হলো, আর আমার প্রভু বাজারে গিয়েছিল, গিয়ে যে সমস্ত বাজার করে নিয়ে এসছে সেগুলোই এখন আমি গুছাবো। তো এই যে দেখছো, এই ঝুড়িটায় আমি ঠাকুর ঘরের ফল গুছিয়ে রেখে দিলাম, তারপরে এটা আমাদের জন্য গুছিয়ে রাখছি। তো আজকে রবিবার, আর আমার প্রভু যেহেতু বাড়িতে আছে সেই জন্য অনেকটাই রেহাই। ও বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসলো, নিয়ে এসে সেই সমস্ত বাজার গুছিয়ে বের করে রাখে। মাছ ধুয়ে ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখা, যে কটা পিস মাছ রান্না করবো মাছগুলো ভেজে রেখেছে। হ্যাঁ, আর আমি আমগুলো ধুয়ে আবার শুকনো কাপড়ে মুছে আবার এই ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখছি। এগুলো আমি টেবিলে, ঠিক আছে, ফ্রিজে রাখবো না। ফ্রিজে রাখলে না খেতে মনে থাকে না, আমাকে সেই জন্য বকছে, বলে ফ্রিজে ফল ঢোকাবে না। ফ্রিজে যদি ফল রাখো, ফ্রিজের ফল ফ্রিজেই থাকে, খাওয়া হয় না। টেবিলে রাখো, চোখের সামনে থাকলে তো দুটো একটা করে নিয়ে খেতে খেতে খাওয়া হয়ে যাবে। তো সেই মতন আর কি ফ্রিজে রাখলাম না, সমস্তটা বাইরে রেখেছি। আর তারপরে এই যে ঝুড়ি ভাজাটা ঢেলে নিচ্ছি। ঝুড়ি ভাজা আছে, চিড়ে ভাজা আছে, চানাচুর আছে, বিস্কুট আছে। তো আমার না ব্লগ ভিডিও বানাতে ভালোই লাগে জানো। প্রত্যেকটা ভিডিওই আমি বেশিরভাগ সময় বলি ভিডিও বানাতে ভালো লাগে, ভালো লাগে। সত্যি কথা বলতে গেলে রিলসের থেকে আমার এই ব্লগ ভিডিও বানাতে বেশি ভালো লাগে। দেখো এই দিনটা কীভাবে কাটালাম সেটা আমি এই ক্যামেরা বন্দি করে রাখলাম। এটা স্মরণীয় স্মৃতি হয়ে আমার কাছে রয়ে গেল যে এই যোগিনী একাদশীতে আমি এবছর এই করেছিলাম। এবার আগের বছর যদি বেঁচে থাকি, যদি এরকম যদি যোগিনী একাদশী আসে, তখন মনে হবে যে আগের বছর আমি এইভাবে কাটিয়েছিলাম। ভিডিওটা পুরো আমার কাছে একটা স্মৃতির মতন রয়ে গেল না, বলো? সব থেকে বড়ো কথা নিজেকে ব্যস্ত রাখা, নিজের মনটাকে ব্যস্ত রাখা, এইগুলো সব থেকে বড়ো ব্যাপার। এই যে বিস্কুট কটা দেখছো, এগুলো একটু কোণ ভেঙে গিয়েছে, কোণটা একটু ভেঙে গিয়েছে। তো আমার দুষ্টু না এত টিপটিপে, মানে কি বলবো, ভাঙা বিস্কুট খাবে না। বিস্কুটে যদি একটু কোণ ভেঙে যায় সেটা বলবো আমি খাবো না। তো সেই জন্য আর কি ওই বিস্কুট কটা স্টকে জমে গেছিলো, তো এটা আমি এখন কুকুরকে দিয়ে দেবো। আর এই যে বিস্কুটটা দেখাচ্ছি, এটা না খেতে সুন্দর। আমি খাইনি, আমার বড় মেয়ে মানে শ্রেয়া বলছিল যে মা খেতে সুন্দর বিস্কুটটা। তো ওই বিস্কুটটা রাখলাম, দুষ্টু খাবে কি না খাবে জানি না। যাই হোক, তার মানে আঁকা স্যার আছে, তাকে একটু চাটা করে দিতে হয়, তো বিস্কুটটা সেই কাজে লেগে যাবে। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন চলে আসলাম আমি রান্নাঘরে। আর এই 100 গ্রামের মতন চাল নিয়েছি, 3 জনে খাবে, আমার দুটো মেয়ে আর ওর পাপাই। তো চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে, নিয়ে আর ভাত বসাবো। তো আমাকে আমার প্রভু বলছে আজকের বেশি কিছু রান্না করার দরকার নেই, তুমি শুধু একটু মাছের ঝাল করে দাও আর ভাত ব্যাস হয়ে যাবে। আমার আবার একটু খারাপ খারাপ লাগছে, বলি মাছের ঝাল দিয়ে এমনিতেও ভাত খেতে পারে না, আর মাছের ঝাল দিয়ে ভাত খাবে। আমি আবার একটু বেগুন কাটবো, কেটে বেগুন ভাজি করব আর মাছের ঝাল। হ্যাঁ, আর আমাদের এই না বৃষ্টি হলে, বৃষ্টির জল ধরে রাখলে বৃষ্টির জলে ভাতটা এত সুন্দর হয়। যেহেতু দুধেশ্বর চাল, আর দুধেশ্বর চাল না হয় বৃষ্টির জলে ভাত ভালো হবে, নয়তো কেনা জলে, আর নয়তো টাইম কলের জলে। টিউবওয়েলের জলের একদমই তো ভাত ভালো হয় না। যাই হোক, সেই জন্য আমাদের এই ভাত বসিয়ে দিলাম ওই কেনা জল নিয়ে। তারপরে
এই সবজি কটা সমস্ত খুব গুছিয়ে রেখেছিলো। আমাদের জানো তো সবজি প্রতি সপ্তাহে সবজি আমরা ধুয়ে পরিপাটি করে গুছিয়ে রাখি। ওই বাজার থেকে সবজি নিয়ে আসবে স্টকে রেখে দেবো এরকম না, সবজি নিয়ে আসবে লবণ জলে আগে ভিজিয়ে রাখবো, ধোবো, মুছবো, শুকাবো, তারপরে ফ্রিজে রাখবো। আর এই দেখতে পাচ্ছ ফ্রিজের মধ্যে মাছগুলো সমস্তটা গুছিয়ে রেখেছে। আর তার মধ্যে আমার আবার ভাতও হয়ে গেল, ভাতটা নামিয়ে নিলাম। আর বেগুনটা না, যে বেগুনটা দেখালাম একটু দাগ দাগ মতন ছিল গায়ে, তো আমি ভেবেছিলাম কি যে হয়তো পোকা লেগেছে, এবার পোকা বেগুনটা রেখে দেবো, তারপরে যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য দেখো বেগুনটা কেমন করে কাটছি, বলি যদি ওর মধ্যে পোকা থাকে আর পোকাটা তো পুরো কেটে যাবে, সেই জন্য অল্প করে কেটে নিয়ে দেখে নিলাম যে বেগুনটা ঠিকঠাক আছে কি না। তো ভেতরে দেখলাম একদম পুরো মানে ভালো, বেগুনটার পোকা নেই, একটু হয়তো দাগ লেগেছিলো, তো সেটা আমি আবার ভালো করে কেটে নিলাম। নিয়ে বেগুনটা বুঝতে পারছিলাম না যে এইভাবে তো বেগুন ভাজার জন্য তো কাটা হয় না, এবার যেহেতু পোকাটা আছে না, সেই জন্য বলি কিভাবে কাটবো। তো পোকা ছিল না, যদিও একটু দাগ ছিল, জাস্ট একটু দাগই ছিল, তো সেটা আবার এইভাবে কাটলাম ভাজার জন্য। বাবা সর্ষেতে তেল পড়লো কেন? ওই খুন্দিনে দিয়ে দিয়েছো আবার কি অসুবিধা কি আছে? তেলটা তুলে নাও, কেন তেলটা তুলে দিয়ে দাও। এখন সময় 3:30, আর এই সকাল থেকে আমি এই সবে একটু জল খাচ্ছি। আর কতবার যে এর মধ্যে আমার প্রভুর বলা হয়ে গিয়েছে তুমি কিছু খাও, তুমি কিছু খাও। আর উপোস করে থাকলে না আমার একটুও খেতে ভালো লাগে না, জলটা খেতে ভালো লাগে, তাছাড়া আর কিছু খেতে ভালো লাগে না, যেহেতু ফলটা অতটাও পছন্দ করি না। যাই হোক, তবুও একটু ফল প্রসাদ নিয়ে বসে গেলাম, এখন ফল প্রসাদ খাচ্ছি। তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। টাটা সবাইকে।